যাই হোক, আমার দিকে রাখবেন ঝোঁক। আমি প্রথম প্রশ্নখানি তারকের চরণে ধরলাম টানি। আপনারা শুনলেন জ্ঞানী গুণী চিন্তা করবেন। তাই প্রথমবারে কি প্রশ্নখানা আমি তারকের কাছে করে যাই। তুমি আমার কথা লবে, শতগুণে বৈষ্ণব হয়েছিলে ধরার তলে, তোমাকে প্রণাম করতে সবাই, বৈষ্ণবের চূড়ামণি বলে তোমায় আখ্যা দিত ধরা তলে। আমিও ভক্তি করি তোমায় জানাই, কিন্তু হঠাৎ তুমি কি এমন বেশি ডায়াগনিজ বেশি? তুমি আমার কথা বলবে, স্পষ্ট জবাব দিবে, আর না হলে আজকে গণেশ পাগলের রাম দাও দিয়ে ভাবা নামা। মায়েরা বুঝতে পারছেন? একটু বুঝছেন, খালি খাইয়েন না। মানে খাওয়ার কথা কি, কবি গান বুঝতে হবে, খাইতেও হবে। কিন্তু মায়েরা কবি গান খায় না, বেশিরভাগ খায় লিপস্টিক। গতকালকে বলেছে না এই গোসাই লিপস্টিক খায়। যাই হোক, আমার দিকে রাখবেন ঝোঁক। আমি প্রথমেই তারকের সাথে দ্বন্দ্ব বাজাই আপনাদের বোঝানোর জন্য। মূলত আমার তারকের সাথে গন্ড। আবার দেখেন জপমালা নিয়ে হাতে, মাসে সদা চোখের জলে, বৈষ্ণবদের মধ্যে এইটুক গুণ কিন্তু পাওয়া যায়। বৈষ্ণব শান্ত প্রকৃতির, এরা শান্তভাবে নির্জনে বসিয়া বা শান্তভাবে হাঁটছে, হাঁটতে হাঁটতে মালা জপ করিয়া অন্তত পক্ষে তারা গোবিন্দকে স্মরণ করে। এরা শান্ত, ভালো, এদের মধ্যে কোনো গন্ডগোল নাই আমি যতটুকু জানি। কিন্তু তোমার মতুয়ার বাজারে যখন যাই, যেভাবে লাফালাফি করে সবাই, ওই লাফালা, আমি তো পাগল মানুষ, আমিও ঠিক থাকতে পারি না ভাই। গোপীর ভজন পাগল হলাম তাই শুনে, অটল বিহারী পাগল রসরস সিন্ধু পারি। তাহলে ঊর্ধ্ব রেতা গোপীর এই কথাটা যখন আমি তোমার লিখনের মধ্যে পাই, ওই জায়গার থেকে আমি একটু বুঝি নাই কি এই ঊর্ধ্বরে তার ভজন, এ ভজনে বহুত ওজন, যা এই জগতে বৈষ্ণব ব্যতিরিকে কেউ করতে পারে না ধরায়। এই জগতে বৈষ্ণব যারা গুরু ঘরে গিয়ে তারা এই ঊর্ধ্বরে তার ভজন বা এই করণ বৈষ্ণবরা করে যায়। সত্য কিনা? একটু কথা তো কবে, ভাষে চুল আছে, অন্তরে করি বিবেচনা, ওই দিকে আমি যাবো না। তাহলে ওই ধরে সত্তার যিনি সম্মুখে শরীরটা নিয়ে তিনি হুব্বল উনি হাঁটে, পিছনে চেলা যারা একদলে ডঙ্কা বাজায়, তারা আর এক দলে কি জনি বাজায়, একদলে কয় গুত্তু গুত্তু গুত্তু, আবার আর এক দলে গলা একটা ঝুলাই টোবলার মতো কুরুক কুতুব কুরুক কুতুব। কায়দা, এটা কায়দা আছে ও জায়গা, যাই মনে হয়। আবার কেউ হরি বলে লম্ফ মারে, ওই দেখাই দিলাম, বলবো না। তাহলে এই লাফালাফি আর এই ওরাকান্দি বাজারে নারী পুরুষ নিয়ে ঢলাঢলি, এ ভাসুর শ্বশুর মানে না। এই ঢলাঢলি আর লাফালাফির মধ্য দিয়া এই ঊর্ধ্বরেতা ভজন কি করে হয়, এই রাগের করণ মতুয়ার বাজারে কোথায় আমার জানতে আছে আজকে অভিপ্রায়। কথা বাবা, এই মতুয়ার বাজারের সাধন ভজনটা কি? তুমি তারক গোসাই রেখেছ ঊর্ধ্বরেতা গোপীর ভজন, এই গোপী ভাব মতুয়ার বাজারে কোথায়? স্পষ্ট আজকে জবাব দিবা। আর যদি চিন্তা করো জবাব দিতে পারবো না, আসরে আসবে না, আনবে। আর যদি জবাব না দেয়, আমি আমার প্রশ্ন বুঝতে পারছেন বাবা? প্রশ্ন না বুঝলে কিন্তু জবাব পাবেন না। যে ভজন বৈষ্ণবের ভিতরে পাই, এই ঊর্ধ্বরেতা ভজন, এই গোপীর ভজন, রাগের করণ, যা বৈষ্ণবের মধ্যে তারা করে। তাহলে তোমার এই মতুয়ার বাজারে তুমি এই গানের লিখনিতে লিখলে ঊর্ধ্বরেতা গোপীর ভজন, তাহলে এই মতুয়ার ভিতর গোপী ভাব কি, কিভাবে ইহার ভজন, কিভাবে ইহা লাভ করা যায়, স্পষ্ট জবাব দিয়ে বুঝা।